সম্মানিত ভাইয়েরা, ওই আল্লাহর ওলিকে আমরা নালায়েক নাখান্দারা কিভাবে চিনব, কিভাবে জানব? আজকে এখানে মাহফিল হচ্ছে। দক্ষিণ চরের ভাইয়েরা, আপনারা কত সৌভাগ্যবান, রাসূলকে সালাম দিতে পারেন। আমাদের বহু মসজিদের বড় বড় আলেম আমার রাসূলের সালাম দিতে পারে না। দুর্ভাগ্য। আপনি দেখেন মাধবদীর সবচেয়ে বড় মসজিদ যেটা আছে না নাই, একবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে মসজিদ, আপনি মেহরবানি করে আগামী শুক্রবার বা যে কোনো একদিন দেখেন তো একটা মিলাদ দাঁড়ায়া নবীরে সালাম দেয় কিনা? দেয় না, ভাগ্যে নাই, নসিবে নাই। আমার রাসূলকে দাঁড়ায়া সালাম দেওয়ার মতন মুসলমান অভাব হয়ে গেছে। আমার নবীর সম্মান করে না। আল্লাহ বলেন, আমার নবীর সম্মান যদি না করো আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ব না। আমার রাসূলের সম্মান মর্যাদা মুসলমানেরা নষ্ট করে ফেলাইছে। ভাইয়েরা আমার, কোন নবীর উম্মতেরা তাদের নবীরে ভুলে নাই। আমার নবীর উম্মত দাবি করি, যার নাম মোবারক না নিলে আমাদের জন্মও হালাল হবে না, হালাল হবে না। কবরও আমার বিদায়ও হালাল হবে না। আপনারা মানুষকে যখন মাটি দেন, লাশটা কবরে রাখার সময় মাটি দেওয়ার সময় কি দোয়া পড়েন? একজন যদি জোরে বলেন, মারহাবা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বান্দা হইল আল্লাহর, আর আপনি মিল্লাতে রাসূলিল্লাহ নবীজির কদমে তাকে সুপুর্দ করলেন। আমার রাসূলের কুলে উঠাইয়া দেওয়া হলো, আমার নবীর মিল্লাতের মধ্যে তাকে রেখে দেওয়া হলো। আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্ম আমার নবীর নামে হয়েছে। আমাদের প্রত্যেকের নামের আগে নবীর নাম আছে না নাই? বান্দা হইলাম আল্লাহ, নাম কিন্তু মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আব্দুর রহিম। আগে কার নাম? রাসূলের সিল না লাগালে আমাদের জন্ম হালাল হবে না, আমাদের মরণটাও সোজা হবে না। আমাদের আগা গোড়া, আমাদের ধর্মটাই হলো আমার রাসূলের ধর্ম। এই জন্য আমার মুর্শিদ বলেন, এটা মুহাম্মদ ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম, এটা আল্লাহর রাসূলের ইসলাম। এই যতগুলো নিয়ম পালন করেন, যতগুলো বিধান পালন করেন, এগুলা কে করছে? কইরা কইরা দেখাইছে? আমার রাসূল কইরা দেখাইছে না? এই যে বিয়ে শাদী করি, এটা কি আল্লাহর কাজ না রাসূলের কাজ? রাসূলের কাজ। এই যে দোকানদারি করি, ব্যবসা করি, এ তেজারত কি আল্লাহর কাজ না রাসূলের কাজ? আমি যা দেখি আগাগোড়া দাড়ি রাখলেন, এটা কি আল্লাহ দাড়ি রাখে না রাসূল? তো সুন্নত তো রাসূলের। সুন্নত মানে তরিকা, সুন্নত মানে তরিকা, সুন্নত মানে রীতি, সুন্নত মানে নীতি, সুন্নত মানে হলো নিয়মাবলী। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো রাসূলময়। আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, রাসূল যা দান করেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা না করছে এটা ফালাইয়া দাও। আমি গবেষণা করে একটা মজার জিনিস পেয়ে গেছি। রাসূল যা দিছেন এটা গ্রহণ করো, আল্লাহ দিলি গ্রহণ করা যাবে না। কুকুর কে বানাইছে ভাই? খাবেন কেন? রাসূল খাই নাই, রাসূলের এখানে অনুমোদন নাই। ছাগল রাসূল খাইছে। সুতরাং ছাগলের বাচ্চাটা যদি 2 কেজি ওজন, 5 কেজি ওজনেরও হয়, আর এটা যদি সুন্দর নাও হয়, এরপর ওইটা হালাল। আর একটা কুকুর, আমি আমেরিকাতে দেখাইছি কত ডিজাইনের যে কুকুর। কোনো কুকুর আছে একবারে বাঘের মতো। এই কুকুর লক্ষ লক্ষ টাকা দামের কুকুর, এত সুন্দর নাদুস নদুস। তাই বলে কি কুকুরটা খাওয়া যাবে ভাই? কারণ রাসূল খাই নাই।
রাসূলের বিধান নাই, সুতরাং এটা খাওয়া যাবে না। একটা সন্তান জন্ম হয়েছে রাসূলের তরিকা ছাড়া, মানে বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী ছাড়া কি সন্তান হয় না? এই বাচ্চাটারে সমাজে মানবে? পরিবার মানবে? এই বাচ্চাটা বানাইছে কে? আল্লাহ বানাইছে, আপনি মানেন না কেন? এটা তো মাধবদীর কোনো ফ্যাক্টরির মধ্যে বানায়নি, সুতরাং মানবেন না কেন আপনি? ওই যে রাসূলের সাইন নেই, রাসূলের শরীয়ত লাগানো হয় নাই, এটাকে আপনি জারজ বলেন, এটাকে আপনি হারামজাদা বলেন, এটাকে আপনি অবৈধ সন্তান বলেন। এই ছেলের কি এনআইডি হবে? কারণ এর বাপের ঠিকানা নাই। এ ছেলের কি পুলিশে চাকরি হবে কোনো দিন? হবে না। রাসূলের তরিকাটা না থাকার কারণে কি ফেরকাটা লেগে গেছে। এই জন্য আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, রাসূল যা দান করেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা না করছে তা গ্রহণ করিও না। সুতরাং এই বিধান হলো রাসূলের। আমার মহান মুর্শেদ শাহ দেওয়ানবাগী এই মুহাম্মদ ইসলাম নাম দিয়েছেন, এটা রাসূলের ইসলাম। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, অনেক জায়গার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, মুহাম্মদ ইসলাম নাম কোনোদিন আমরা শুনি নাই। আমরা শুনছি দ্বীন ইসলাম, আমরা শুনছি নানা রকমের নাম। আমার নবীজির নাম মোবারক ইসলামের মধ্যে লাগানো হয় নাই। আমার নবীর নাম সর্ব জায়গায় লাগানো আছে, কলমার মধ্যে লাগানো আছে, আছে না নাই? আরে কলমার মধ্যে রাসূলের নাম, আজানের মধ্যে আমার নবীর নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একামতের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? তা আজানে রাসূলের নাম, একামতে রাসূলের নাম, নামাজে রাসূলের নাম, কোরআনে রাসূলের নাম, কলমাতে রাসূলের নাম, শুধু থাকবে না ইসলামের মধ্যে রাসূলের নাম। এই রাসূলের নাম মোবারক সেট করেছেন আপনার আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি এর আগে বাংলা ভারত উপমহাদেশের মানুষ আমরা দেখি নাই। উনি মহান সংস্কারক, উনি মেরামতকারী ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মেরামতকারী, ফাডা সিডা ভাঙ্গা চূড়া ধর্মের মধ্যে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে এগুলাকে উনি মেরামত করে গেছেন। এই যে মিলাদ পড়লেন আপনারা, রাসূলের পিতা হযরত আবদুল্লাহ, রাসূলের মাতা হযরত আমিনা, রাসূলের দুধমা হযরত হালিমা, রাসূলের রওজা মদিনা। আলহামদুলিল্লাহ। ওরে ভাই, সারা দুনিয়াতে এতগুলো মুসলমান, আমরা যদি একটু আগায়া বসি ভাইজান, আমরা একটু কষ্ট করে একটু সামনে বসি আগায়া, পিছনে ভাইদের একটু আরাম হয়। সম্মানিত ভাইয়েরা, সারা দুনিয়ার এত মুসলমান, আমার নবীজির বাবা মার জন্য কেউ দোয়া করে না। আমার রাসূলের আব্বা আম্মার জন্য একজনও আমরা দোয়া করি না। অথচ ঈসা আলাইহিস সালামের মার জন্য দোয়া হয়, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের জন্য দোয়া হয়, হযরত আইয়ুব নবীর স্ত্রীর জন্য দোয়া হয়। নাম বলার আগে বলে হযরত বিবি রহিমা, নাম বলার আগে বলে হযরত বিবি হাজেরা, নাম বলার আগে বলে হযরত বিবি আরও বিবি আসিয়া, নাম বলার আগে বলে হযরত বিবি, হযরত মা হাওয়া। অন্য নবীর মা, অন্য নবীর স্ত্রীগণের
নামের আগে হজরত। আর যে রাসূল জন্ম না হলে কেউ হইতো না, সে রাসূলের বাবার নাম হইল আব্দুল্লাহ। হজরত নাই, রাদিয়াল্লাহু নাই, মায়ের নাম আমেনা। আপনি দেখেন মাধবদী লাইব্রেরি আছে অনেক, ইসলামী যতগুলা বই আছে। আমি কিন্তু ডকুমেন্টারি মৌলবী, আমি হাওয়াই কথা বলি না, ডকুমেন্টারি একবারে দালিলিক। আপনি ধর্মের বইগুলা খুইলে দেখেন, প্রত্যেকটা ধর্মের বইয়ে রাসূলের আব্বার নাম ডিরেক্ট আব্দুল্লাহ, ডিরেক্ট আমেনা। কিরে ভাই, হজরতরা লাগাইতে কি এত কার্পণ্য, কলমকালির এতই অভাব? রাসূলের আব্বার নামের আগে তুমি হজরতরা দিলা না? ওনারা কি এইটুকু পাওয়ার হকদার ছিল না? আমার মহান মুর্শেদ, জগতের মহান মুর্শেদ, অলিদের বাদশাহ, সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী বলেন, বাবা আমার রাসূলের বাবা মা, আমার রাসূলের দুধ মা, আমার রাসূলের দাদা দাদি নানা নানির জন্য দোয়া করা উম্মতের জন্য জরুরি। সুবহানাল্লাহ বলেন। বাবা জানের ওজিফা শরীফ খুলে দেখেন, আমরা দোয়া করি, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি। কথাটা আছে না নাই? আর দেওয়ান বাকি কি আল্লাহর এক ওলি, উনি বলেন বাবা রাসূলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি, ওনার খেস আকারাবা, ওনাদের নামে দোয়া হবে না, দোয়া হবে কলিমুদ্দি, সলিমুদ্দি, বসিরুদ্দি, আফসুরুদ্দি, সুরুজ মিয়া, সান মিয়া, তারা মিয়া, সবার জন্য দোয়া হয়। দোয়া হয় না কেবল আমার রাসূলের পরিবারের জন্য, কারণ রাসূলের সাথে তো লাগালাগিটা শুরু হয়েছে উমাইয়া থেকে। এই উমাইয়ার দল, এই এজিদের দল, এই উমাইয়ার গোষ্ঠী আল্লাহর রাসূলের দুশ্মনের দল। এই দুশ্মনের দলদের হাতে যখন ধর্মটা পড়ছে, ধর্মটারে উমাইয়া সিল মাইরা মাঠে ছেড়ে দিছে। এর আগে এটা দেখার কেউ ছিল না, যদিও কিছু লোক আসছিলেন দেখার জন্য, কিন্তু ওনাদের যে বেলচা কোদাল, ওনাদের যে আয়োজন, এই আয়োজন নিয়ে উমাইয়ার সামনে টিকে থাকা কঠিন ছিল। আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী, উনি তাওয়াজ্জু ইত্তেহাদি আল্লাহ থেকে একটা সুপার পাওয়ার নিয়ে জমিনে আগমন করেছেন। বাহাদুরপুরের বীর বাহাদুর, সুবহানাল্লাহ, বাহাদুরপুরের বীর বাহাদুর, বীর মুক্তি যোদ্ধা, স্বাধীনতার যুদ্ধের সিপাহ সালার সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী দয়াল বাবা কেবলাজান ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে শত শত মাইক লাগায়া আমার রাসূলের এই ধর্ম প্রচার করেছেন। ঠিক কিনা ভাই? কেউ পারছিল? বিশ্বনবী জন্ম নিল হযরত মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিল খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল তার, টিকল না তার গুণের সাথে আল্লাহ সহায় যার। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলেন জয়, তাই তো আজি মানব দানব নামটি তাহার লয়। আল্লাহর ওলি শাহ দেওয়ান বাগী এত বড় আল্লাহর বন্ধু এই বাংলার জমিনে আগমন করেছেন, যার ফায়েজ এবং তাওয়াজ্জুর বদলতে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, মুর্দা জিন্দা হয়ে যা। মুর্দা মরা মানুষ, কি মরা? মনের মরা। কি মরা? আপনি মনে করেন আমরা যারা ডিগবাজি খাই, আমরা যারা হাই জাম্প লং জাম্প মারি, আমরা যারা দৌড় ঝাঁপ মারি, আমরা সবাই জীবিত। আসলে আল্লাহর ভাষায়
জীবিত আর মৃতর ব্যাখ্যা জানেন? যার মন মরা, যে মন থেকে জাগে নাই, যার মন জাগে নাই, এই মানুষটা জিন্দা মরা। এই পুরো গ্যালারি আমরা যে অশান্তি পাই, আসলে গুরুস্থানে পড়ে গেছি আমরা। এই গুরুস্থানটারে জিন্দা স্থান বানাতে হবে, আমাদের মনটাকে জাগাতে হবে। হবে কি হবে না? এই মনটা জাগাবেন, যে মনটা জেগে যাবে এই মানুষটা হলো জীবিত। কোরআনে আছে জাকিরুল্লাহি হাইয়ুন, যার কলবে আল্লাহর জিকির জারি হয়েছে ও জিন্দা। ওয়া গাফেলুল্লাহি মাইয়িতুন, আর যে এখনো গাফেল হয়ে আছে এ মরা। এটা মনের মরা। সম্মানিত ভাইয়েরা, আমরা কি আসলে জিন্দা হইতে চাই কি চাই না? কারা কারা চায় হাত জাগায়। নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, ওলিদের বাদশাহ, সুফিদের সম্রাট, সুফি সম্রাট দেওয়ানবাগী, বাবা আপনার কদমে ঠাই চাই অদমে। শুভ 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 দিন, দয়াল বাবার জন্মদিন, আজকে মোদের খুশির দিন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, অনেক ওয়াজে অনেক ফায়দা না। অনেক মাহফিল আছে সারা রাত ধরে মাহফিল হয়, মধ্যরাত ধরে হয়। আমরা বাবাজানের মাহফিল অনেক রাত ধরে হয় না। আমরা কম তেলে মসমসে বাজা, আমরা এই মাহফিলে আসি কিছু পাওয়ার জন্য, নাকি কিছু পাওয়ার জন্য। এখানে দুইটা তাবারুক হয়। কয়টা তাবারুক? একটা হলো ওই জানমিয়ার তাবারুক। জানমিয়ার তাবারুকের নাম হলো বিরিয়ানি। আর মন মিয়া কি বিরিয়ানি খায়? মন মিয়ার খাবার হলো আল্লাহর জিকির। মন মিয়ার খাবার হলো আল্লাহর জিকির। এ আল্লাহর জিকির কলবে জাগাতে চাই কে কে হাত জাগাই। নারে তাকবীর। সম্মানিত ভাইরা,